আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নতুন একটি গল্প, ছোট মজার গল্প নিয়ে আসলাম। গল্পটি শুরু করছি। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুব ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতিই করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্যই করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সে সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না। যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারল যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতের কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসাবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগি জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হয়ে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন এবং তাদের আপ্যায়ন করার জন্য আরো ভালো চিকিৎসার জন্য টাকা দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত কিছুই ইঁদুরটি তার ছোট ঘর থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। তো গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি।